হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা লং ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে নিয়ে এসেছি পটল চিংড়ি রেসিপি। তো শুরু করছি, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ রয়েছে। তো আজকে বানাচ্ছি পটল চিংড়ি, আলু পটল চিংড়ি। তো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পটলগুলো ভাজতে দিয়েছি, ভাজা হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। আগে আমি তরকারিটা করে নিচ্ছি, কারণ আমার বাড়িতে চিংড়ি মাছ আমার হাজব্যান্ড খায় না, যার জন্য আমাকে তরকারিটা আগে করে নিতে হবে, তারপর চিংড়ি মাছ ভেজে মেশাবো। তো এখানে পটলটা ভাজা হয়ে গেছে। এবার এই দেখো আলু কেটে রেখেছি, এই আলুগুলো ভেজে নেব। সাথে মশলায় কী আছে বলে দিই। এখানে পেঁয়াজ, আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি। বেটে মানে ওই যেগুলো দিয়ে আমরা গ্রেটারে ঘষে নিই সেটাই করেছি এটা। আর এখানে মশলাতে আছে নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর হলুদ গুঁড়ো, আর নিয়েছি টমেটো। তো চলো শুরু করছি আজকের পটল চিংড়ি রেসিপি। পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার ওই তেলে আলুগুলো ভেজে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। আবার একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম গ্রেট করা মশলাটা। তারপর দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। তো মশলাটা ভাজা হয়ে এসছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আর একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা। ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো। আলুগুলো যেহেতু সেদ্ধ করিনি, সেই জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে সেদ্ধ করতে হবে। তারপর আমি চিংড়ি মাছটা ভেজে মেশাবো। তার আগে আমার হাজব্যান্ডের একটু তুলে রাখতে হবে। তো দেখো একদম কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে তাকে ফুটতে দেবো। দেখো এই বেশি জল দিইনি, একটুখানি দিয়েছি, আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, পুরো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এবার আমি এটা মিশিয়ে দেবো। তো একটু ফুটতে দিতে হবে, চিংড়ি মাছটা যেহেতু দিয়েছি পরে। আর জল দেবো না, জল এমনি আছে একটু। তো কেমন লাগলো পটল চিংড়ি রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। আবারও আসবো নতুন ভিডিওর সাথে। আজ এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।